নমস্কার বন্ধুরা, নব রান্নাঘরে একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাবো কাশ্মীরি আলুর দম, কিন্তু খুব সহজভাবে, একটু অন্যরকম ভাবে। আমি আমার মতন আমার প্রসেসেই বানাবো আলুর দমটা। তো চলো রান্নাটা দেখতে থাকো আমার সাথে। তো আলু তো লাগবেই আলুর দম যখন। আলুগুলোকে ভালো করে কেটে ধুয়ে রেখেছি, আর এদিকে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। আলুগুলোকে আগে ভালো করে ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, হলুদ। নুন হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। আলুটা কিন্তু ঢেকে ঢেকেই ভাজবো, যাতে অর্ধেক সেদ্ধ হয়ে যায় এই ভাজাতেই। আর যতক্ষণ আলুটা ভাজা হচ্ছে একটা মশলা তৈরি করে নেব। নিয়ে নিয়েছি আদা, চারমগজ আর কাঁচা লঙ্কা। একটা মিহি পেস্ট করে নেবো এটাকে। আর এই দেখো, একটা ভাজা মশলাও তৈরি করতে হবে। এটা আমার কাছে তৈরি করাই থাকে। বলে দিচ্ছি কি আছে। গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা। সমান পরিমাণে গোটা জিরে আর গোটা ধনে নেবে, আর শুকনো লঙ্কা নেবে 5-7টা। সবগুলোকে মানে গোটা জিরে, ধনে আর শুকনো লঙ্কাকে শুকনো খোলায় ভেজে নেবে, দিয়ে গুঁড়ো করে রাখবে। আলুটা খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার আলুগুলোকে তুলে নেবে। এই দেখো, আলু ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যেই কটা ফোড়ন দিয়ে নেব। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ আর গোটা জিরে। এবারে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। মশলাটা মিনিট খানিক একটু নেড়ে চেড়ে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবারে একে একে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ঝালের জন্য নর্মাল রেড চিলি পাউডার, একটু চিনি। ভালো করে মশলাগুলোকে কষে নেব। ওই মশলা বাটার মিক্সির বাটিতেই আমি জল নিয়ে নিয়েছি। সেই জল অল্প অল্প করে দিয়েই মশলাটাকে কষবো। জল দিয়ে দিয়ে আমার মশলাটা পুরো কষিয়ে রেডি করে নিয়েছি। এবারে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। এবারে মশলার সাথে আলুগুলোকে ভালো করে কষাবো। এবারে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি কোকোনাট মিল্ক পাউডার। এখন যে কোনো মুদিখানার দোকানেই এটা অ্যাভেলেবেল। তার মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল লিকুইড দুধ। ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে আলু দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে। এবারে ঢেকে দেব আলুটা পুরো সেদ্ধ হওয়ার জন্য। আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এবারে বাকি উপকরণগুলো দিয়ে দেব। যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবারে গুলে রাখা দুধটা দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি ঘি। এবারে সব উপকরণগুলো এরকম ভাবে কড়াইটা নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে একবার খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি। আমার আলুর দম কিন্তু একদম রেডি। এবারে আবারও মিনিট 5 জাস্ট ঢেকে অপেক্ষা করব। আমার কাশ্মীরি আলুর দম কিন্তু একদম তৈরি। আর তোমাদের রেসিপিটা কিরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও। আর এরকম ভালো ভালো রেসিপি দেখার জন্য অবশ্যই কিন্তু নব রান্নাঘর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো সবাই খেতে থাকো আর খাওয়াতে থাকো, আর সাথে নব রান্নাঘর দেখতে থাকো। অন্য আরেকদিন দেখা হচ্ছে অন্য আরেকটা নতুন রেসিপির সাথে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।